চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের বর্তমান কমিটির পদত্যাগ ও নির্বাচন দাবিতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, বর্তমান কমিটির পদত্যাগের কারণ হিসেবে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা কি বলছেন এবং বিক্ষোভের বিষয়ে আসলে জানতে চাই বিস্তারিত আপনার থেকে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। জি, সকাল 10টা থেকে এই সমাবেশ শুরু করেছেন ব্যবসায়ীরা, অর্থাৎ চট্টগ্রামের সর্বস্তরের যে ব্যবসায়ীরা রয়েছেন যারা বিভিন্ন সময়ে চেম্বারের পরিচালক হতে পারেননি বা সদস্য হতে পারেননি, তারাই আসলে ক্ষোভ জানিয়ে আজকে এই সমাবেশ করছেন। এবং তারা বলছেন যে 2013 সালের পর থেকে যে চেম্বার অফ কমার্স যে ভোটাভুটির পরিবেশ ছিল, সেই ভোটাভুটির পরিবেশ একেবারে রুদ্ধ করে দেয় বিভিন্ন কমিটি এসে। সবশেষ যে কমিটি আসলে এই বর্তমানে রয়েছে, এই কমিটি সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম 11 আসনের যিনি এমপি, এছাড়া তিনি এই চেম্বারের একাধিকবার সভাপতি ছিলেন, তার সন্তানই আসলে এখনকার সভাপতি হিসেবে দায়িত্ব আছেন। তারা অভিযোগ করছেন এই বর্তমান চেম্বারের প্রত্যেকটি পদে পদে পরিবারতন্ত্রের যে প্রচলন শুরু হয়েছিল, সেই প্রচলনটা আসলে তারা ভাঙতে চান এবং যারা প্রকৃত ব্যবসায়ী তাদেরকে এই চেম্বারের নেতৃত্বে তারা আনতে চান। এবং তারা বলছেন যে দীর্ঘদিন নির্বাচনবিহীন অবৈধভাবে যে কমিটিগুলো হয়ে আসছে, এই কমিটিগুলোর মাধ্যমে ব্যবসায়ীদের যে সুস্পষ্ট তাদের যে আওয়াজ, সেটি আসলে নীতি নির্ধারণ লেভেলে কখনোই আসলে পৌঁছায়নি। এবং তারা বলছেন যে রাষ্ট্র ব্যবস্থার মতোই অনেকটা এখানেও স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছিল যারা বিভিন্ন সময় এখানে নেতৃত্বে ছিলেন। এবং এছাড়া যারা এই এখনকার যে কমিটিগুলোতে আছেন, তারা আমরা দেখেছি বিভিন্ন সময় এই চেম্বার অফ কমার্সের যারা পরিচালক ছিলেন, তারা এইসব কমিটির অনিয়ম নিয়ে তারা পদত্যাগ করেছেন এবং তারা তাদের পরিচালক পদ রাখতে চাননি। ব্যবসায়ীদের পাশাপাশি এখানকার চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের যারা বিভিন্ন সময় কর্মকর্তা কর্মচারী ছিল, তারাও তাদেরকে যে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছিল, তারাও তাদের চাকরির পুনর্বহালের দাবিতে তারা আজ এখানে মানববন্ধনে যুক্ত হয়েছেন। তারা বলছেন যে তারা আসলে সেই সময়টায় তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদও তারা করতে পারেননি এবং তাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছিল। সেই কর্মকর্তা কর্মচারীরা আজকে এখানে সামিল হয়েছেন ব্যবসায়ীদের সাথে। এবং ব্যবসায়ীরা বারে বারে বলছেন যে এই চেম্বার অফ কমার্স যে ব্যবসায়ীদের সর্বস্তরের প্রতিনিধিত্ব থাকার কথা, সেটি কখনোই তারা করতে পারেনি। অর্থাৎ 2013 সাল যে সর্বশেষ ভোটাভুটি হয়েছিল, সেই ভোটাভুটির পরে আসলে কোনো ধরনের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই চেম্বার যাননি। এছাড়া আমরা আরেকটি বিষয় যে এখানে ব্যবসায়ীরা বলছেন যে তারা আজ এই সমাবেশ থেকে তারা চেম্বারের ভিতরে প্রবেশ করবেন এবং তারা তাদেরকে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।